সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, এমন অভিযোগ অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদের। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তেল শোধনাগার করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে চায় তার দেশ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থেই এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক সেমিনারে এমন অভিযোগ জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, কেবল জনশক্তি রপ্তানি নয়, বাংলাদেশে তেল শোধনাগার গড়তে চায় সৌদি আরব। আমরা অতীত নিয়ে কথা বলবো না, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। যদি বাংলাদেশে একটি তেল শোধনাগার থাকে, তবে আরামকো কোম্পানি থেকে ওই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। যদি চিটাগাং থেকে জেদ্দা ও দামামের মধ্যে একটি সমুদ্রপথ তৈরি করতে পারি, তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। কেবল দুর্নীতি না, অতীতের নীতিগত ভুল সিদ্ধান্তের কারণেও বিনিয়োগ বাড়েনি বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের জন্য ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরুত্ব অনেক। আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহায়তা দরকার। বিনিয়োগকারীদের জন্য পরিবেশ সৃষ্টি ও সব দেশের জন্য জনশক্তি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। অতীতে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সমালোচনা ছিল। বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব। আমি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চয়তা দিতে চাই, বিনিয়োগকারীদের এখন আর আগের মতো পরিস্থিতিতে পড়তে হবে না। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি সরকার। শাকিলা করিম, RTV, ঢাকা।